মাত্র কয়েক সপ্তাহ আগে স্বেচ্ছায় আরাকানের তথাকথিত মিয়ানমারের রাখাইন রাজ্যের নিজ বাড়িতে ফেরত গিয়েছিলেন ৫ সদস্যের এক রোহিঙ্গা পরিবার। কিন্তু আরাকান আর্মির বর্বর নির্যাতন ও চাঁদাবাজির শিকার হয়ে তারা আবারও বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার পরিবারটি কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে এসে পৌঁছেছে। উখিয়ার ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, তার চাচাতো ভাই মংডু নিজ বাড়িতে ফিরে মাত্র কয়েকদিনই থাকতে পারেনি। আরাকান আর্মি বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছে ৫০ লাখ টিয়া চাঁদা দাবি করে এবং হুমকি ধামকি শুরু করে। এর আগে মংডু ব্যবসার কাজে রাখাইনে অবস্থানকালে এ ধরনের নির্যাতন ও চাঁদাবাজির শিকার হয়েছেন এবং একসময় বাংলাদেশে পালিয়ে আসেন। চলতি বছরের ৩ জুলাই তিনি স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যান। কিন্তু ফেরার পর খুব শিগগিরই আরাকান আর্মির হামলার শিকার হন। বাড়িতে ঢুকে পরিবারের অন্য সদস্যদের মারধর ও নির্যাতন চালানো হয়। প্রাণে বাঁচতে পেরে মংডু তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে নদী পেরিয়ে আবারও বাংলাদেশের শরণার্থী শিবিরে ফিরে আসেন। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের জানামতে আরাকান আর্মি নির্যাতন ও চাঁদাবাজির কারণে তারা আবারও বাংলাদেশে ফেরত এসেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা সম্প্রতি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ৮২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গিয়েছেন। ২০১৭ সালের গণহত্যা ও সহিংসতার পর এটি প্রথম বড় পর্যায়ের প্রত্যাবাসন। তবে রাখাইন থেকে পাওয়া বিভিন্ন তথ্য থেকে স্পষ্ট যে মানবিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে অনেকেই বাধ্য হয়ে আবারও বাংলাদেশে ফিরে আসছেন। কক্সবাজারের শরণার্থী শিবিরে কঠিন জীবনযাত্রা, খাদ্য, চিকিৎসা সহ নানা সংকট থাকলেও কিছু মানুষ স্বদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আরাকান আর্মির নির্যাতন আর রাজনৈতিক অস্থিরতা তাদের নিরাপদ জীবনযাপনের সুযোগ দিচ্ছে না। এই পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য চলমান সংকটের গভীরতা ও জটিলতা তুলে ধরে। আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যেন রোহিঙ্গারা স্থায়ী নিরাপত্তা ও মানবিক সহায়তা পেতে পারে।